আমরা বছর কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে যে আমরা সমুদ্র সৈকত সরণিতে একটা জগন্নাথ মন্দির করব। তখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট, সেই হাইট অনুযায়ী আমরা এটা করব বলে ঠিক করি। আমি নিজে জায়গাগুলো ভিজিট করি, আমার সাথে গভর্নমেন্টের সব অফিসাররাও ছিল। সেদিনের চিন্তাভাবনার জোরে আজকে 3-4 বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম তৈরি করতে। এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি। টোটাল টাকাটাই সরকারি। জায়গাটা অনেক বেশি আছে, এখানে প্রায় 20 একর জমি আছে। ভোগঘর আলাদা আছে, স্টোর রুম আলাদা আছে, গেস্ট রুম আলাদা আছে, বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে, পুজো দেবার জন্য পুজোর ডালাঘর তৈরি হবে, এবং সেলফ হেল্প গ্রুপের কিছু মেয়েকে লোকাল জিনিস বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও হবে, পাশে হবে, সেটা তৈরি হবে আস্তে আস্তে। নমস্কার, আমি বিতিন, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম। 3 বছরের অপেক্ষার অবসান, আর মাত্র 3 মাসের মধ্যেই শেষ হবে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ। আগামী অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন। আগামী বছরেই দীঘায় শুরু হবে রথযাত্রা। বুধবার মন্দির পরিদর্শনের পর একথাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন হবে মন্দির, এদিন সেই নীল নকশাও স্পষ্ট করে দিলেন তিনি। সঙ্গে জানালেন রথযাত্রার সোনার ঝাড়ু বানিয়ে দেবেন তিনি নিজেই। এই উদ্দেশ্যে নিজের অ্যাকাউন্ট থেকে অনুদান দেবেন 5 লক্ষ টাকা। তবে সোনার ঝাড়ু বানিয়ে দেবে ইসকন। জগন্নাথ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে মঙ্গলবারই দীঘায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা 1:30 নাগাদ মন্দির চত্বরে যান তিনি। সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত, জেলা শাসক, বিধায়ক, ডিজি, ছাড়াও ছিলেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করবেন বলে ঠিক করেছিলেন তিনি। তার সঙ্গে সেদিন সরকারি আধিকারিকেরা ছিলেন। 3 বছর পর সেই কাজ শেষ হতে চলেছে। 3 মাসের মধ্যেই মন্দিরের বাকি কাজ শেষ হয়ে যাবে, আর আগামী অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন হবে। রীতি ভেঙে এবার রথযাত্রায় দীঘার মন্দিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো রথে ইসকনের রথযাত্রা অনুষ্ঠানে যাবেন তিনি। ইসকনের ভাইস প্রেসিডেন্টও আসবেন দীঘার মন্দিরে। পুজোর 48 ঘন্টা আগেই দীঘায় পৌঁছে যাবেন তারা। মুখ্যমন্ত্রীর আশা, আগামী কয়েক হাজার বছর বাংলার সমুদ্র তীরে অন্যতম তীর্থধাম হয়ে উঠবে এই দীঘার জগন্নাথ মন্দির। মন্দির পরিচালনার জন্য মুখ্য সচিবকে মাথায় রেখে ইতিমধ্যেই তিনি তৈরি করে দিয়েছেন একটি ট্রাস্টি বোর্ড, যদিও তাতে তিনি নিজে উপস্থিত নেই, অর্থাৎ সেই ট্রাস্টি বোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না। বোর্ডের সদস্য হবেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, জেলার পুলিশ সুপার, ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধি। এছাড়াও দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ির
পুজো যিনি করেন সেই পুরোহিত এই ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে থাকবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 22 একর জমির ওপর মন্দির তৈরি করতে প্রায় 250 কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার এবং আগামী আরো কয়েক বছর মন্দিরের সমস্ত খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। মন্দির চত্বরে পুরীর মন্দিরের মতোই থাকবে মা লক্ষ্মীর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, আলাদাভাবে ভোগঘর, স্টোর রুম, গেস্ট রুম, বিশ্রাম নেওয়ার জায়গা, পুজো দেওয়ার সামগ্রী অর্থাৎ ফুল প্রসাদ বিক্রির আলাদা জায়গা থাকবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র বিক্রয়ের ব্যবস্থা করা হবে। দোকান দেবেন সনাতন ধর্মের লোকেরা। পুরীর খাজার মতোই দীঘার জগন্নাথ মন্দিরের কে কেন্দ্র করে মিলবে বাংলার ক্ষীরের গাজা, প্যারা, গুজিয়া। এগুলোর জন্য আলাদা আলাদা ঘর তৈরি করে দেবে ট্রাস্টি। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মার্বেলের মূর্তি ইতিমধ্যেই তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। নিম কাঠের মূর্তি বানানোর কাজ চলছে এই মুহূর্তে। আর এই নিম কাঠের মূর্তিকে সামনে রেখেই পুজো হবে। মূল প্রবেশদ্বারে থাকবে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মূর্তি। মূল প্রবেশদ্বারের নাম হবে শ্রী চৈতন্য দ্বার। পুরীর মতোই এখানেও রোজ ধ্বজা তোলার ব্যবস্থা থাকবে। এ নিয়ে পুরীর সদস্যদের সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে মন্দিরে ধ্বজা তুলতে পারেন এমন কয়েকজনকে দীঘার মন্দিরে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এর পাশাপাশি দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে একটি ঘাট তৈরি করে দেবে হিডকো। তৈরি হবে আলাদা পুলিশ পোস্ট। এছাড়া স্বাস্থ্যকেন্দ্র, অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরি হবে মন্দির সংলগ্ন এলাকায়। রাজ্য দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের মানুষকে দীঘার মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় জগন্নাথ। ভালো থাকবেন। নমস্কার।